মা মা কি বাবা? এই যে ধরো এই ফোনটা হোক, এই ফোন দিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। আমার বন্ধু বান্ধবে এই যে কাছের মধ্যে টিভি হেডনা ফোন কিনছে, গেম খেলে, কথা কয়, ভিডিও গেলে কথা কওয়া যায়, ক্যামেরা আছে, ছবি তোলে। আর এটা কি কিনা দিছ? কোনো ক্যামেরাও নাই, কোনো কিছুই নাই, খালি কথা কমো। আমি কার লোক এত কথা কমো? হ্যাঁ দেখ বাবা, আমার পর যেরকম সামর্থ্য আমার তো ওইভাবেই চলতে হইব, তাই না? সামর্থ্য থাকলে না থাকলে কি, আমার কি সকাল দিতে পারে না? আমার বন্ধু বান্ধব টাচ ফোন চালায়, আমি ওকে সামনে এই বাটন ফোন বাই করতে পারি না, লজ্জা করে। ঠিক আছে বাবা, তোর তো পরীক্ষা শেষ হইলো, ভালো একটা চাকরি বাকরি কর, তুইও ওই টাচ ফোন চালাবি, সমস্যা কি? না মা, চাকরি বাকরি তো করবোই, কিন্তু আমার টাচ ফোনে এখনই লাগবো। আমি প্রয়োজন হলে ব্যবসা করবো। ব্যবসা করবি? তুই কিসের ব্যবসা করবি হুটহাট কইরা? কি আর করবো, প্রয়োজন হলে ফুচকার দোকান দেবো। কইরে দিহান হইলো তোর? মা, তোমার গোছানো হয়ে গেছে? এই তো বাবা, গুছাই দিছি। দেখ, বুঝতেছি না বাবা, এই সামান্য একটা স্মার্টফোনের লিগে তুই শেষ পর্যন্ত বিয়ে পাশ করে চটপটের ব্যবসা ধরছস। এটা মানুষে কি কয় কত? মানুষের তো আমার কথায় কোনো কিছু হবে না। মানুষ কি আমার কামে করে আনে না, খাবার দেয়? হ্যাঁ, আমার নিজের করতে হইব। বিয়ে পাস করে নিয়ে মানুষ রিক্সা চালাইতে পারে, তাহলে আমি গেলে ফুচকার দোকান দিতে পারবো না, চটপটের দোকান দিতে পারবো না। ঠিক আছে, যা, দেরি হয়ে গেছে। সরো 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 সরো। সাবধানে যাস কিন্তু বাবা। ঠিক আছে মা, আমি গেলাম। ঘোরা ঘুরো। আচ্ছা। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে ঠিকমতো লেখাপড়া করো, আমি ফেরার পথে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে বাবা, বাই বাই। আরে বাহ, কলেজের সামনে ফুচকার দোকান। ফুচকা তো আমার খুব পছন্দ, খেতে হবে তো। এ ফুচকা 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 ফুচকা। বুঝলাম না, কলেজের সামনে দাঁড়াইলাম, কারো তো দেখি না। কলেজ ছড়ি হওয়ার পর মনে হবো কি জানিস নি, কলেজে আসার সময় না কলেজের সামনে একটা ফুচকার দোকান দেখলাম। আরে আমিও তো দেখেছি, আর ওই ফুচকা আমিও খেয়েছি। আরে তাই নাকি? ফুচকা কেমন রে? আরে অনেক মজা, আমার না অনেক ভালো লেগেছে, আমি আরেকবার খাবো। হ্যাঁ, তাহলে তো আমাকেও খেতে হয়, আমি হচ্ছে ফুচকা পাগল। আমি যদি ফুচকা না খাই তাহলে কি হবে নাকি? আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা ঠিক আছে চল। আরে এই এই কি হয়েছে আপনার? এই কথা খারাপ লাগতেছে। আল্লাহ, নড়ো নাই। এই দাঁড়ান 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 দাঁড়ান, এর হাসপাতাল নিয়ে যান। ধরুন ধরুন ধরুন। এই যে ধরেন, এই যে বাড়াটা নিয়ে যান, হাসপাতালে পৌঁছাই দেন। যান। এক প্লেট চটপটি দেন তো। এক প্লেট, ঠিক আছে। তুই কি খাবি? আমিও চটপটিই খাবো। আচ্ছা তাহলে 2 প্লেট দেন। এই যে নেন। আপা কেমন হয়েছে? না মানে বেশি একটা মজা পেলাম না। ও না, আসলে নতুন নতুন দোকান দিছি তো, তাই হয়তো ভালো হয় না। কালকে থেকে ভালো করে বানিয়ে দেবনি। আচ্ছা ভাইয়া, কালকে থেকে টক আনবেন তো? আচ্ছা ঠিক আছে আপা, আনন্দি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া হয়ে গেছে। হ্যালো
ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, আমি আসতেছি। আরে আমি ফুচকার দোকানে আসছি, ফুচকা খাইতেছি, একটু তো লেট হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এই কে ফোন করেছিল? আরে দিশা ফোন করেছিল, তাড়াতাড়ি চল চল। কি সুন্দর মোবাইল, হ্যাঁ আমিও তো এরকম স্মার্টফোন কিনবো, যেমনিও এই ফুচকা বেছে নেই কিনবো, এত সুন্দর ফোনই কিনবো। আর তুই কি একটা বাড়ন ফোন কিনে দিছে কো? এই তোমাকে খাওয়া হয়েছে? দাও 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 দাও, যাও যাও। 100 টাকা 50 টাকা 150 টাকা কমে গেছে। আচ্ছা মা, আল্লাহ হাফেজ তবে। ওকে বাই। স্নেহা শোন, তোর সাথে আমার কথা আছে, চল। আচ্ছা চল চল। কিরে দোস্ত, এটা কি তোর রেগুলার কাস্টমার? হ্যাঁ, এটা আমার রেগুলার কাস্টমার। দোস্ত কয় টাকা জমলো? ফুল টাকা কি জমছে? না রে দোস্ত, এখন ফুল টাকা কমে নাই, ওই অর্ধেক জমছে, আর অর্ধেক হইলে সেই দিকে একটা স্মার্টফোন কিনবো। ও দোস্ত দামিটা কিন্তু কিনবি। ও দোস্ত সেই দামিটা কিনুম। হায় আল্লাহ, আমি তো ছবি দিলাম দোস্ত। হ চিন্তা করিস না, তুই তো কিছুদিন ধরে বসে আছো, আর কিছুদিন বইলি পরিচিত হয়ে যাবি, আরো টাকা কামাই হবো। হ্যাঁ ঠিক আছে, নতুন নতুন তো কেউ আল আছে না। ম্যাডাম ফুচকা খাবেন? না আজকে ফুচকা খাবো না, চটপটিও খাবো না। আসলে আমার না খুব পানি পিপাসা লেগেছে। তুমি কি আমাকে পানি খাওয়াতে পারবে? জি ম্যাডাম, খাওয়াইতেছি। এই না, ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এইদিকে আয় ম্যাডাম। এই যে ম্যাডাম, এই টাকা মনে হয় আপনার, তাই না? নেন রাখেন। কই না তো, এই টাকা তো আমার না। মানে ম্যাডাম, আপনি ছাড়া এনে এত বড় লোক কোনো কেউ আয় নাই যে এত টাকা এনে দেখা যাবো। না না, এই টাকা আমার না, ম্যাডাম, আপনি এই টাকা রাখেন। আমার মনে হচ্ছে আপনার কাছে ছিল, হয়তো বা বইরে গেছে। আরে না, টাকা মনে তোর রাইখা দে না। আর ধর আমি এত টাকা কই পাবো? আরে ফোন কিনতে পারবি তো। আরে ধরো, এই টাকা আমার না, আমি এই টাকাতে ফোন কিনবো কিসের জন্য? আরে রাখেন তো। আরে না ম্যাডাম, দাঁড়ান। আরে ভালো হয়েছে, ফোন কিনতে পারবি, ভালো ফোন পাবি। এটা যার হারাইছে সে মনে অনেক কষ্ট পাইতেছে, শুধু শুধু মানুষের মনে কষ্ট দিয়ে লাভ কি? এ টাকাটা তো তারও হইতে পারে নাকি? আরে হারাইছে হারাইছে, যার হারাইছে হে বুঝুকা। তুই এই টাকা দিয়ে নতুন একটা ফোন কিনবি দামি, তোর কাছে 4 টাকা আছে, 80 টাকা মনে বাকি ছিল। আচ্ছা ও দোস্ত হয়ে যাবো, বুঝলি আমরা মার্কেটে দাম দিলে। হ্যাঁ ভালো হবো দোস্ত। হ্যাঁ বাবা, আমার মেয়ের বিয়ে কিছু সাহায্য দেবা? আপনার মেয়ের বিয়া? আচ্ছা ঠিক আছে, এতে ধরেন, আমার কাছে 80 টাকা আছিল, আর কোনো টাকা নাই। তুমি আমার এত টাকা দিলা, আল্লাহ তোমার ভালো করবো। চাচা, আমার নিয়ে না দোয়া কইরা এই টাকাটা যার হের জন্য প্রাণ খুলে দোয়া করে। আচ্ছা যান। এই তুই এটা কি করলি? হ্যাঁ ফোন কিনতে তো পারতি। দোস্ত, আর মাত্র 4-5 হাজার টাকা হইলে ফোনে টেড হয়ে গেত গা। আজকে মার্কেটে যাবার পারতাম। এই চটপটি চটপটি খাবেন? চটপটি খাম না, আমার এই নাতিনের জন্মদিন, বুঝছো? 200 প্যাকেট স্পেশাল করে বানিয়ে দিবে। কত টাকা নিবা? সাপ্লাই নেবেন? সাপ্লাই সাপ্লাই। বুঝছি, 200 পিস প্যাকেট, তাই না? তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আমার 20,000 টাকা দিন। 20,000 টাকা? হ্যাঁ। আচ্ছা 20,000 টাকাই দিব, কোনো রকম তো ডিস্টার্ব হবে না? আরে না, কোনো রকম ডিস্টার্ব হবে না, 2 নম্বরে হবে না। আচ্ছা তোমার 5,000 টাকা এই যে অ্যাডভান্স করে গেলাম, হ্যাঁ। আর মাল দিয়ে তোমার 15,000 টাকা দিয়ে দিব।
মালটা কিন্তু স্পেশাল করে দিও। আচ্ছা, ঠিক আছে। যেগুলো বিভিন্ন ধরনের ভালো ভালো ভিআইপি লোক আসবে। আচ্ছা তাহলে কোন জায়গায় দিয়ামু? আমার বাসা তুমি চিনতে পারো না? না। ওই কাজীপুর হাই স্কুলের পাশের বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি অন্য জায়গায় জিজ্ঞাসা করলে বা আমার নাম জিজ্ঞাসা করে নিব। আচ্ছা আচ্ছা চলে আসো জায়গা। দোস্ত দোস্ত 5,000 টাকা দিয়ে গেছে। আমার তো 4,000 টাকা হইলে একবার ফুল হয়ে গেত গা। 1,000 টাকা বাড়তি, ভালো ফোন কিনবো। হ্যাঁ দোস্ত আমরা একদিন নিয়ে যাই সাথে। হ্যাঁ দোস্ত চল আজকে মার্কেটে যাবো। হ্যাঁ চল। চল 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 চল। দাও দাও। সাইকে হিরো হইলে আরো 15,000 টাকা দিবে আমারে। তাড়াতাড়ি যা জামা। এই তো বাবা আর নাই শেষ। এদিক। বাহ, এই দোস্ত হইছে। আর হয় দোস্ত ওঠ ওঠ ওঠ। আর দোস্ত ধরে বলতো। আরে ধর 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 ধর। সাবধানে যাইস বাবা। মা এটা সাবলে হয়ে গেলে গা হে আরো 15,000 টাকা দিব, তাহলে আমার 6,000 টাকা লাভ থাকবো আর আমি একটা সুন্দর দেখে স্মার্টফোন কিনতে পারবো। তুমি দোয়া করো যাতে আমি স্মার্টফোনটা কিনাই না তোমার দেখাইতে পারি। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যাইস। ঠিক আছে মা। আরে কাটান দাও। হ্যাঁ যান যান যান। আবার আস্তে আস্তে টান দেন। আল্লাহ আমার পোলার মনের আশাটা তুমি পূরণ করে দিও। তো যাবা নিমে স্মার্টফোন দোস্ত। এই দোস্ত শেষেই। হ্যাঁ দোস্ত আমি যেটা ছেলে দিয়ে হোগি ওই নারে বেশি মনে দাম তো অন্য জায়গায় যাই। দোস্ত এটা তো আমার পছন্দ হয়ে গেছে দোস্ত, তুই দেখ না একটু। আরে তুই যে টাকা নিয়ে আসছো এই টাকা ফোন কিনা হবো না। ফোনটা তো নতুন আসছে, অনেক দাম। কস কি এটা আমি ফোন কিনবো। পছন্দ হয়েছে, অন্য জায়গায় যাই দেখি। পছন্দ হয়েছিল দোস্ত, তুই কথা বলে দেখছি। আর লাগে দাম অনেক। দোস্ত ওই ফোন তো নতুন নতুন কিনলাম, একটা সেলফি না তুললে হয়? আচ্ছা চল তো। এটা তুললি হ্যাঁ তো। তুই খারাপি না। আরে না যে গাড়ির লোক করে। হ্যাঁ এই আপনি এই জায়গায় জি আমি ইয়ে গো। নতুন ফোন কিনেছেন তাই না? হ্যাঁ নতুন ফোন কিনছি, ওই ইয়ের ব্যবসা করলাম না, ফুচকার ব্যবসা, ওখান থেকে টাকা জমায় জমায় অনেক কষ্ট করে ফোনটা কিনছি। খুব ভালো হয়েছে। সুন্দর হয়েছে না? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। ও তা আপনি এই জায়গায় কি করতেছেন? দোস্ত দেখছো তোর আমি কইছিলাম না যে ফোন দিয়ে তুই ফার্স্ট ছবি তুলবি, তুই আর তোর মনের মানুষ, তাই হয়েছে। ছবিটা দেখি কেমন হলো? এই যে। বাহ, ছবিটা তো অনেক সুন্দর হয়েছে। আরে ছবিটা তো সুন্দর হবো, দেখতে হবো না? আমার বন্ধুর সাথে ছবিটা তুলছে। হ্যাঁ এই ছবিটা যেমন সুন্দর হয়েছে তেমন তোমার বন্ধু অনেক সুন্দর। বন্ধু তাহলে তোর বান্ধবী পাই গেলি। এটা তো এখানে কি হচ্ছে? না না কিছু না। আরে তোর হাতে ফোন দেখছি। এই ফোনটা না এই, দেখতে ফোন। আরে আরে এখানে তোর ছবি, কি ব্যাপার? এই ছেলে, তোমাকে এর আগে ফুচকা বিক্রি করতে দেখেছি না? বাবা ও কিছু জানে না, আসলে ছবিটা তোলার সময় আমি সামনে চলে গিয়েছিলাম। তুই মিথ্যে বলছিস। এই ছেলের ক্যামেরায় তোর ছবি? না না, এটা একজন পিতা হিসেবে আমি কখনোই মেনে নিতে পারি না। চল চল আমার সাথে, চল চল আমার সাথে, আমি ঠিকই করেছি।
হ্যাঁ আমার ফোনটা ভেঙে গেল। আমি এত কষ্ট করে টাকা জমায় ফোনটা কিনছিলাম, আমার ফোন ভেঙে গেল দোস্ত। দোস্ত কি আর করা যাবো, আমরা তো গরিব মানুষ, তারা বড় লোক মানুষ, তার উপরটা তো আমরা কথা বলতে পারবো না। দোস্ত মারে আমি এখন কি জবাব দেবো, আমার ফোনটা ভেঙে গেল।